সুপ্রভাত বন্ধুরা। সকাল সকাল রান্নাঘরে চলে এসেছি, যেটা আমার কাজ, কারণ রিকনের স্কুল আছে আজকে। তো এক এক করে সমস্ত সবজি আমি বানিয়ে নেব, নিয়ে তারপরে রান্নার জোগাড়ে নামবো। তো প্রথমে কাটছি কুমড়ো। অনেক দিন ধরে আমার কুমড়োর ছক্কা খেতে ইচ্ছা করেছে। এই কুমড়োর তরকারি এগুলো সৌমিক না খুব একটা ভালোবাসে না, তো ওই জন্য আমার না খাওয়া হয় না। তো আলু কুমড়ো দিয়ে ছক্কা বানাবো। যেখানে ছোলা দেয় সেখানে ছোলা আমার নেই, তাই আমি চিনে বাদাম দিচ্ছি। চিনে বাদাম দিয়েও কুমড়ো ছক্কা ভালো লাগে, আর একটু নারকেল কোড়া দেব। তো এবার আমি বানাচ্ছি আলু আর পেঁয়াজ কলি। এটাকে ভাজা বানাবো, কারণ আলু পেঁয়াজ কলি ভাজা খেতে আমার খুব ভালো লাগে। পেঁয়াজ কলিগুলো বেশ সুন্দর, তবে একটু মোটা মোটা পেঁয়াজ কলি না আমার খেতে ভালো লাগে। এগুলো ভীষণই সরু লিকলিকে, মানে ভাজতে ভাজতেই মনে যেন পুড়ে যায়। তো সৌমিক তো চলে গেছে যথারীতি অফিস করে দোকান ফোকান ঢুকবে, কারণ খেলার জন্য এতদিন পারেনি করতে। নিজের ব্যবসা নিজেকে তো দেখতেই হবে। তো পেঁয়াজ কলিগুলো আমার বানানো হয়ে গেছে। এবার আমি বানিয়ে নেবো আলুগুলো চিকন চিকন করে এই পেঁয়াজ কলির মতন করেই কাটবো, সরু সরু লম্বা লম্বা করে। কারণ সবজি কাটার কাছে যে কোনো সবজির তরকারি বা যে কোনো ভাজা বলো, খাওয়ার স্বাদ। তুমি এক একটা সবজি এক এক রকম করে যদি বানাও একই তরকারিতে, সেটা কিন্তু দেখতেও ভালো লাগে না, খেতেও ভালো লাগে না। আজকে অনেক কিছুই হবে। আবার এখন বানাবো তিতার ডালের জন্য লাউ আর করলা না, এগুলো হচ্ছে উচ্ছে, ছোট ছোট উচ্ছের দানাগুলো না আমি ফেলে দিই, কারণ রিকন খেতে ভালোবাসে না। তো কিন্তু তিতার ডালে বা শুক্তোর ডালে আমাকে কিন্তু বেশি করে করলা বা উচ্ছেটা দিতে হয় রিকনের জন্য। যদি অল্প পরিমাণে দিই বলবে দূর, এটা তিতার ডাল খাচ্ছি না, এমনি লাউয়ের ডাল খাচ্ছি, বোঝাই যায় না। তো তিতার ডালটা আমাকে একটু বেশি করেই বানাতে হয়। লাউটা ভীষণ কচি আর সুন্দর গো, একদম নরম, ওই জন্য না আমি খুব পাতলা করে খোলাটা ফেলছি। তা যাই হোক, ও বলবে কি তিতার ডাল খাচ্ছি না এমনি ডাল খাচ্ছি, তো ওই জন্য তিতার ডালটা আমাকে বেশি করে করতে হয়, যাতে দুদিন হয়। তো লাউও আমার বানানো হয়ে গেছে। সমস্ত আনাজ বানিয়ে তারপরে আমি উঠে দাঁড়াবো রান্নার জন্য। ব্যাস কমপ্লিট। রান্না মোটামুটি হয়েছে। এই যে কুমড়োর ছক্কা বানিয়েছি আজকে, আর এটা কালকে তরকারি অল্প রয়েছে রেখে দিলাম। আর এখানে রয়েছে পেঁয়াজ কলি, আলু ভাজা, এখানে করেছি তিতার ডাল, এখানে রয়েছে শাশুড়ির রুটি। আর এই জায়গাটা ভালো করে নিট অ্যান্ড ক্লিন করে পরিষ্কার করলাম। এত তোমার এই হয়েছিল, কৌটো ভরেছিল, সব কি করেছি এই ক্রকারি ইউনিটের এখানে সব এখানে সুন্দর করে গুছিয়ে রেখেছি। একটা সংসারে না টুকরি টাকি অনেক জিনিসই দরকার হয়। এখন টুকটুক করে এগুলো মোছামুছি করছি। ঘন্টা মোছা হয়ে গেছে আমার, দেখছো পরিষ্কার। দেখো নোংরা নেই, পরিষ্কার করে ফেলেছি। আর দুদিন ছাড়াই এত ঝুল হয় না কেন বুঝতে পারি না, কর্পূর দেওয়ার জন্য, ধুনো দেওয়ার জন্য নাকি কে জানে। বিকনের ঘরও মোটামুটি পরিষ্কার। এইগুলো ছিল সিঁড়ির দড়িতে, সেগুলো নিয়ে আসলাম, কারণ আমাকে জামা কাপড় মেলতে হয়েছে। আরও কিছু রয়েছে জামা কাপড় রয়েছে, নাইটি, ওগুলো যখন স্নান করবো তখন হাতে কেচে দেবো। এই যে জল গরম হচ্ছে, ভাতটা বসিয়ে দিই। আর এই যে চাল ধুয়ে রেখে দিয়েছি, এই যে বাঁশকাঠি চাল, তো পুরো তোমার একটা কোনাও নেই। আগে মনে আছে যখন ভাত বসানো হতো, মা না একটা একটা করে সব চাল বাছতো। তখন অবশ্য এত দামি চাল খেতাম না, কারোর ঘরেই সেরকমভাবে একটা দামি চাল যে হতো তা নয়, মোটামুটি একটা রেঞ্জের চাল সবাই খেত।
আর এখানে মাছের ঝোলটা করেছি, এই দেখো মাছের ঝোল হয়েছে। ধনে পাতা আনা হয়েছে, ধনে পাতা দেবো। কদবেল আনা হয়েছে, কদবেল অনেকদিন ধরে খেতে ইচ্ছা করছে। আমলকি আনা হয়েছে, এগুলো দেখে মনে হয় যে শীতকাল এসে গেছে। আর মেথির শাক। তো চলো এক এক করে কাজ গুছিয়ে নিই। এখন বাজে ঘড়িতে 12টা বাজতে 10 মিনিট বাকি। আমার এখনও স্নান হয়নি। সৌমিক এসে গেছে, ও বসে ঘরে হিসাবপত্র করছে। আর এখানে শাক পাতা আনা হয়েছে না, তোমার ধনে পাতা, তারপরে মেথির শাক, এগুলো সব এক এক করে না আমি স্নান করতে যাওয়ার আগে বেছে নিচ্ছি। আমার না শীতকালে কোনো টায়ার্ডনেস শরীরে থাকে না, জানো তো। আমার শরীরে খুব এনার্জি থাকে, কারণ হচ্ছে গরমকালে আমি প্রচণ্ড ঘামি, ঘামেতে না আমার পুরো এনার্জি লস হয়ে যায়। এখন বন্ধুরা বাজে 1:30। সৌমিক বাড়িতে এসেছিল, এখন আমাকে একাই খেতে হচ্ছে। এই দেখো ভাত খাচ্ছি, একা ভাত খেতে হচ্ছে, কারণ সৌমিক এইমাত্র বেরিয়ে গেল। আমাদের পাড়ায় একটা ছেলের মা মারা গেছে, আমি জেঠিমাই বলি। তো উনি মারা গেছেন, ওনার ডেড বডি আনা হচ্ছে। তা সৌমিক কানে শুনলো, শুনে বাড়িতে বললো আমি এখন আর স্নান করবো না, খাবো না, আমি একটু যাই, গিয়ে একটুখানি দেখা করে আসি, মালা টালা দিয়ে আসি। এইগুলো সৌমিকের একটু আছে। তা আমি বলছিলাম আমি কি তোমার জন্য ওয়েট করবো? বললো না দরকার নেই, তুমি খেয়ে নাও, কেন কতক্ষণে আসবো না আসবো যদি দেরি হয়। তো এই জন্য খেতে বসলাম। তো চলো একা একা খেয়ে নিই। অ্যাকচুয়ালি আমাদের পাড়ায় আরও 2 দিন আগে একটি ছেলে মারা গেছে। ও অসুস্থ ছিল, তবে ছেলে মানে হয়তো 24-25 বছর হবে, অসুস্থই ছিল, অসুস্থতার কারণে মারা গেছে 2 দিন আগে। আজকে উনি মারা গেলেন, জেঠিমা, সোনার মা। আমাদের পাড়ায় সোনা বলি, সোনার মা। আরেকজন আছে আমার মায়ের ফ্ল্যাটটা যেখানে আছে ওইখানে, ওই গলিতে সোনাদা বলি আমরা, সৌমিকদের সিনিয়র। ওই সোনাদার ওয়াইফ, উনি ক্যান্সারে আক্রান্ত ছিলেন। আমি তো শুনে অবাক হয়ে গেছি। আমার বৌদির সঙ্গে তো রাস্তায় আমার দেখা হতো, কথাও বলতাম, আর কি অনেকগুলো কেসই ঘটে গেল আমাদের পাড়াটার মধ্যে। এতদিন কোনো কিছু শুনিনি, হঠাৎ করে যেন হয়ে গেল। যাই হোক চলো আমি খাওয়াটা কমপ্লিট করি দুপুরে। সৌমিক যখন আসবে তখন স্নান করে একবারে আগুন ঠাগুন ছুঁয়ে কীভাবে কী করে না, লোহা ছুঁয়ে আগুন ছুঁয়ে তারপরে ঢুকে স্নান টান করে তারপর খেতে বসবে। তো চলো এখন রাখছি, খেয়ে নিয়ে আমি খাওয়াটা কমপ্লিট করি। বিকেল থেকে কফি খাচ্ছি আর এই চার্লি চ্যাপলিন দেখে আমি আর সৌমিক হেসে হেসে মরছি। কারা কারা ভালোবাসো চার্লি চ্যাপলিন দেখতে কমেন্টে জানিও। গুড ইভিনিং বন্ধুরা, এখন বাজে 7:30। এরকম একদম ফ্রন্ট ক্যামেরায় অনেকক্ষণ পর আসলাম তোমাদের কাছে। সকালবেলা কাজকর্ম থাকে তো ওই জন্য কাজকর্মটাই দেখাতে থাকি তোমাদের। আর রিকনের জামা প্যান্টটা আজকে যেহেতু মঙ্গলবার নিয়ে আসতে হবে, কারণ বুধবার আর বৃহস্পতিবার দাদার দোকান বন্ধ থাকবে। আর আমাদের কিন্তু কীর্তন এদিকে শুরু হয়ে গেছে, তোমাদের আমি শোনাবো একটু পরে। এই সন্ধ্যাবেলা থেকে স্টার্ট হবে, তোমার সারা রাত চলবে, যেটা দিন রাত্রিব্যাপী থাকে কীর্তন থাকে। ভালো লাগে বেশ। ভোরবেলাতেও মানে সারা রাত্রি ওরা মাইকটা অফ করে দেয়, এমনি মন্দিরে হতে থাকে। আবার সোমবার এই সকাল থেকে যখন মানুষের আর কি ঘুমটা ভাঙার সময়, তখন আবার ওরা মাইকে ওটা করে দেয়, মানে মাইকে তখন হতে থাকে, কারণ রাত্রিবেলা সবাই একটু ঘুমাবে তো ওই জন্য মাইকটা অফ রাখে। আর আরেকটা আজকে বিপদ ঘটে গেছে, বিপদ বলতে এমনি তো এই কদিনে মৃত্যুর খবরটা একটু বেশি শুনছি, আমাদের পাড়ায় অনেকেই বেশ টুকটাক করে মারা যাচ্ছে, খারাপ লাগছে। স্নান করতে গিয়ে এই বাঁ দিকের পিঠে এমন খ্যাঁচকা আমার লেগেছে, আমি না শুতে পারছি, না ফিরতে পারছি, না হুট করে কোনো কাজ করতে পারছি। কী যে অসহ্য ব্যথা করছে, মানে সবসময় কিন্তু হচ্ছে না, কিছু একটা করতে গেলে খ্যাঁচকা লেগে যাচ্ছে, মানে ঠিক মুভমেন্ট করতে পারছি না ঠিকঠাক করে ফ্লেক্সিবল হয়ে। তো কিছু করার নেই, আমার হেয়ার সিরাম আপাতত চুলে লাগানো হয়ে গেছে। আর এই যে ফ্যানটা চলছে যাতে হেয়ার সিরামটা চুলের মধ্যে অ্যাবসর্ব করে যায়, একটু শুকিয়ে যায়, এই আর কি। তো সৌমিক বলছিল রুটি নিয়ে আসবো, আনলাম তোমাকে রুটি আনতে হবে না, আটা মাখা আছে, আমি তোমাকে গরম গরম রুটি ভেজে দেবো, ওটা খেতে বেশি ভালো লাগবে। আর এই হলো ব্যাপার। রিকন কিন্তু স্কুলের ব্যাগ থেকে টিফিন বক্স বের করেনি,
টিফিন বক্স বের করোনি তো স্কুলের ব্যাগ থেকে? করেইনি। এটা ওর কি যে ব্যাড হ্যাবিট, কি মানে প্রচুর ব্যাড হ্যাবিট রয়েছে ওর। আবার কি করতে এসেছে এখানে? আজকেও টিউশন ছিল, ম্যামের মনে হয় কোনো প্রবলেম হয়েছে শরীরে, তো ম্যাম আজকে বললো পড়াবো না, তো সেই জন্য ঘরের মধ্যে নিজেই রেডি হচ্ছে। তা চলো আমি বসে, এই যে কোথায় গেল হট ব্যাগটা রেখে এলাম, না এই তো, এই যে ইলেকট্রিকে যে হট ব্যাগটা, ওটাই দেবো। সৌমিক দুপুরবেলা শোয়ার সময় না পিঠের মধ্যে স্প্রে করে দিয়েছে। আমাদের ঘরে তো এগুলো থাকেই, যেহেতু একজন খেলোয়াড় মানুষ এগুলো তো রাখতেই হয়, তা স্প্রে করে দিয়েছে। ও বললো মানে ব্যথাটা টিপলে মালিশ করলে কিচ্ছু হবে না, স্প্রে মারতে হবে আর তোমাকে হট প্যাক দিতে হবে, নাহলে কিছু করার নেই। তো এখন দিই বসে বসে, সন্ধ্যাবেলাটা তো কোনো কাজ নেই, আস্তে আস্তে নিজের পরিচর্যা দেখছি করতে হবে। ওর খেলতে গিয়েও নাকি হয়েছিল, এই দুদিন আগে যে বাইরে খেলতে গেল তখনও নাকি হয়েছে, বলে মাঠের মধ্যেই হয়েছে। সৌমিক ফোন করছে, একবার ফোনটা রিসিভ করি, দেখি কি বলে। 1 ঘন্টা ধরে মানে পিঠে দেবো কি, দেখো যেমনকার গোটানো সেরমই রয়েছে। রিকনের ব্লেজার খুঁজে যাচ্ছি, আমার মনে পড়ছে যে আমি আগের বারে ড্রাই ওয়াশ করিয়েছিলাম, করিয়ে নিয়ে এসেছি লন্ড্রি থেকে, কিন্তু কোথায় রেখেছি, এতগুলো এখন ওয়ার্ড্রপ হয়ে গেছে। তারপরে সৌমিকের 1001টা ব্লেজার, 1001টা কোট ব্লেজার ভর্তি, এবার বুঝতে পারছি না কোথায় রেখেছি। রাখি আমি যত্ন সহকারে, কিন্তু এতগুলো ওয়ার্ড্রপ খুঁজতে খুঁজতে মাথা আমার খারাপ হয়ে গেছে। তার মধ্যে রিকনের ড্রেসটাও চলে এসেছে, ফুল শার্ট আর হোয়াইট প্যান্ট যেটা বানাতে দিয়েছিলাম, সেটাও চলে এসেছে। এখন পেয়েছি অলরেডি পাওয়া গেছে। কালকে মনে হয় পড়ে যাবে বলছে এত হাই স্পিডে ফ্যান চালিয়ে দেয় না। দুষ্টু বাচ্চাগুলো আছে না স্কুলে, ওদের ক্লাসে ভীষণ ট্রিমেন্ডাস বদমাশ বাচ্চাগুলো রয়েছে কয়েকটা। বলে কাকে কি বলো মা, আমার ঠান্ডা লাগছে, আমাকে আমার সেফটিভাবে চলতে হবে। বলছে যখন ঠান্ডা লাগবে ব্লেজারটা পরে নেবো, আর যখন লাগবে না তখন আমি ব্যাগের ভেতর ঢুকিয়ে রেখে দেবো। না তাই করিস। আমি ভাবছিলাম একবার যেখানে আর কি ওটা ড্রাই ওয়াশে দিয়েছিলাম, একবার ওর কাছে যাই। ওর নাম টিঙ্কু, বলতাম যে টিঙ্কু একটু দেখো তো, আমি তোমার থেকে মানে ছেলের স্কুলের ব্লেজারটা কালেক্ট করেছি নাকি। এখন না আমি বসে বসে ভাবলাম যে না, আগে ভালো করে ওর ওয়ার্ড্রপটাই খুঁজি। আমি না যেটা যেখানকার জিনিস, যার জিনিস তার ওয়ার্ড্রপেই রাখি। তা আমার তখন ছট করে মনে পড়লো যে আমি এনেছি, মনে আছে ব্রাউন কালারেরও পেপারে দিয়ে দেয়। আমি আবার বের করে নিচ্ছিলাম, বললো বৌদি বের করতে হবে না, তুমি এভাবেই রেখে দাও, যখন 8 বছর ভাইপো যাবে স্কুলে তখন খালি বের করে নেবে, কিচ্ছু অসুবিধা হবে না। ওটা তো পেপারের, ব্রাউন কালার পেপার। বললাম প্লাস্টিক হলে আলাদা কথা। তা সত্যি ওইভাবেই দেখলাম, না পাওয়া গেছে। রিকন কি বলছে মা তুমি এইটার জন্য এত টেনশন করছো, একটা বানিয়ে নিলেই হতো। আলাম না, যে জিনিসটা আমার আছে, আমাকে আজকে ভগবান দিচ্ছে, তা বলে আমি 2 হাতে আলতু ফালতু করে খরচা করবো, একদম না। যেটা রয়েছে সেটাকে যত্ন করে রাখো, থাকলে তোমারই থাকবে। আমি বেকার পয়সাটা কেন নষ্ট করব বলো, এটা তো নষ্টই। আমি জানি একটা রয়েছে, মানে সৌমিকেও কিছু বলতো না, খালি বলতো কোথায় রাখো, একটা খেয়াল থাকে না, এটাই বলবে। কিন্তু এতগুলো ওয়ার্ড্রপ হয়ে গেছে না, কোনটার জিনিস কোথায় রাখবো মাথায় কাজ করে না। যদিও আমি প্রপারলি যেটা জায়গার এখানে রাখার সেখানেই রাখি, কিন্তু হয়ে যায়। আমিও তো ভাই মানুষ, ভুলভ্রান্তি তো আমারও হতে পারে, কিন্তু নিজের কাছে আর কি গিল্টি ফিল হতো যদি না পেতাম, যে এত যত্ন রাখি তারপরেও আমি জিনিসটা পাচ্ছি না। এই আর কি, কেউ কিছু বলার নেই, আমার সংসার কে কি বলবে, কেউ কিছুই বলতো না। তা চলো এখন একটু রিলিফ হয়ে বসি, আর একটুখানি এই পিঠের এটা একটুখানি গরম এটা দিই, শেকটা দিই। নিঃশ্বাসটা নিতে গেল না, ব্যথা করছে না তো, কি যে হয়ে গেল হঠাৎ করে। এই দেখো দিচ্ছি, এই যে সুইচ, এই সুইচ মারবো, আর এখানে কি আরাম হচ্ছে। উফ, যার হয় না ভাই সেই বোঝে গো।
শুকনো বিপদ বলে না, এই হচ্ছে শুকনো বিপদ। যাদের পিরিয়ডসের ব্যথা হয় না, তলপেটটা ব্যথা করে, তারাও যদি এরকম গরম শেক তলপেটের মধ্যে দেয় না, বেশ আরাম লাগে। আমার অবশ্য লাগে না দিতে, শুনেছি। এই যে নিঃশ্বাসটা নিচ্ছি না, তখনও ব্যথা করছে যেন, খ্যাচকা মতো। খ্যাচকা লাগলে খুব কষ্ট হয়, ভীষণ কষ্ট। তার মধ্যে কাশি হয়েছে, কাশিটা এখনো সারিনি, কাশি হতেই থাকে, গলা শুকিয়ে যায় হয়। আজকে হাতে কত নাইটি ফাইটি কেচেছি জানো, সৌমিক গিয়ে বিকালবেলা সব ছাদ থেকে নিয়ে এলো। খ্যাচকা তো আমি তো পারছি না করতে, ও বললো চিন্তা করো না তুমি, শো আমি নিয়ে আসছি। আমি উঠে কফিটা করলাম না, সব কাজটা ও করবে, এটা নিজেরও খারাপ লাগে গো। ওরও তো পা ফাগুলো ব্যথা, তারপর ওই ফোসকা পড়েছে না, ফোসকা পড়ে না তোমার সেই ছালগুলো উঠে গেছে, তারপরে ওখান থেকে না রস কাটে না, সেই জন্য। এই দেখো এই মলম লাগাচ্ছে, তারপরে এখানে ওষুধ, এই ওষুধ খাচ্ছে। ওরা জানে কি কোথায় কি খেতে হয়, কোথায় কি লাগাতে হয়, সবই জানে। এত বছর এখানে ফুটবল খেলে মাথার চুল পেকে গেল ওদের। বসে বসে দিই একটু, আর এখানে ঠাকুরের কথা হচ্ছে মাইকে। কাল থেকে মনে হয় সারা রাত্রি হবে। এই সবে রুটি করে আসলাম, সৌমিক এসে গেছে, ওকে খেতে দিয়ে দিলাম। আমি আর রিকন পরে খাবো। রিকন স্টাডি করছে, আমি ততক্ষণ চুলটা বেঁধে নিই। মুখের মধ্যে দেখো না কত দানা দানা বেরিয়েছে, দেখেছো? এই দেখো, দেখতে পাচ্ছ কিনা দেখো, দেখো মুখ ভর্তি গোটা বেরিয়েছে, আর এগুলো না চুল কাটছে। পেটের খিঁচটা একটু না বুঝতে পারছি না, একটু স্প্রে দিতে হবে, আর একটু গরম শেকটা দিই এখন বসে বসে। ভিডিওটা পরেই এন্ড করছি, আমরা ডিনার করি তখন। এখন 10:30 বাজে। তো আমাদের সকলের ডিনার কমপ্লিট হয়ে গেছে। সৌমিক একটা সিরিজ দেখছে, এক্ষুনি চলে আসবে। আর রিকন ওর রুমে চলে যাবে, বাপ বেটা দুজনেই দেখছে। তো চলো ভিডিওটা এখানেই কমপ্লিট করছি। তোমরা সবাই খুব ভালো থেকো, সাবধানে থেকো, সুস্থ থেকো। ভিডিওগুলো দেখো, আমার কেমন লাগছে একটু জানাও। কোনো কিছু মানে ভুল ত্রুটি সবগুলোই তোমাদের কথা শুনবো আমি। কমেন্টের কিন্তু সব রিপ্লাই দিই, সব কমেন্টই পড়ি। তো আবার কালকে একটা নতুন ভিডিও নিয়ে চলে আসবো। বন্ধুরা প্লিজ যারা সাবস্ক্রাইব করোনি তারা সাবস্ক্রাইব করে দাও, আর লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব খুব চাই। রাখি তাহলে, টাটা, গুড নাইট, সবাই ভীষণ ভালো থেকো।